नेशनल लाइफस्टक मिशननि बखागतै साब्रम वेटेरिनारि मालमाता साखामनगनि नख्लावो ब्लक बेरेमनि मालमाता तेर 2025 संतजाखा जाति कथार मुसंगै मालमाता तेरनो जेंसै रुफिनायंगै फाइमानजाखैखा साउथ त्रिपुरा हांकरनि सभापति दीपक दत्त तंगो 39 मनो कन्स्टिट्युएन्सिनि एमएलए माइला फ्रो मग्न खबै साब्रम नगर पंचायतनि कचाम चेयरपर्सन शांति प्रिय भूमि तेतंगो लिटन रियांग वेटेरिनारि सर्जन त्रिदीप देबनाथ तेतंगो एग्री स्टैंडिंग कमिटीनि चेयरमैन सुब्रत देबनाथ खबै तेनि उपप्रधान रणजीत सिंह तेजुदरदा आदंग्र मालमाता तेरो हास्तिनि करं जागाव नगो पुसिमा मालमाता रग्न तुबुई फाइलाइका मालमाता पुसिनाय र आबै बाक्सा काहा मालमाता पुसिनाय रग्न सकात बहायनो याफार जाखा বিশেষ করে আমরা এই ত্রিপুরা রাজ্যে অধিকাংশ এলাকায় আমাদের বিশেষ করে যারা কৃষক পরিবার এই কৃষক পরিবাররা আমাদের বিভিন্ন পশু পাখি নিজেদের কাজে বলুন এবং পরিবারের কিছু ইনকামও আমরা বলতে পারি এখানের মধ্যে গরু ছাগল হাঁস মোরগ এটা আমাদের একটা ঐতিহ্যের মতো দীর্ঘ সময় ধরে এইসব আমাদের পশু পাখির ধারায় অনেক পরিবার আমাদের জীবিকা নির্বাহ করে যাপন করব জেলার পক্ষ থেকে পশুপালন করার জন্য আপনাদের যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে আমার পূর্ববর্তী ডক্টর শান্তিদা বলেছে আপনারা ওনার কাছে তুলে ধরেছিলেন আমি এক্ষেত্রে বলতে চাই ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন যে আমাদের জেলার মধ্যে সারা রাজ্যের পাশাপাশি যারা কৃষকরা ছিলেন যেমনভাবে কিষাণ সম্মান নিধি পাচ্ছেন আমাদের সরকার এখন পশুপালন সম্মান নিধি নামে একটা স্কিম তৈরি করেছে যারা পশুপালন করেন তাদের জন্য বিশেষ করে আমাদের এই জেলায় এখন পর্যন্ত 700 জনকে দেওয়া হয়েছে দুটি ধাপে তো সরকারের পরিকল্পনা রয়েছে যে যারা পশুপালন করছেন পশুদের তাদের খাওয়ার জন্য তাদের লালন পালনের জন্য সরকার আর্থিকভাবে সাহায্যের হাত আমাদেরকে বাড়িয়ে দিচ্ছেন এবং আগামী দিনেও দেবেন এই মেলা শুরু করেছেন ব্লক ভিত্তিক মেলা আমরা ইতিমধ্যে দক্ষিণ জেলার মধ্যে বিশ্বনগর ব্লক জোড়াবাড়ি ব্লকের অধীন এবং আছে এখানে 7 ব্লকের অধীন এই মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলার প্রধান উদ্দেশ্য হলো যারা আমরা আমাদের এই রাজ্যের মধ্যে জেলার মধ্যে পশুপালনের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করে বর্তমান সময়ে যারা এখনও পশুপালন করে যাচ্ছেন পশু পাখি পালন করছেন তাদেরকে উৎসাহিত করার জন্য বিশেষ করে মেলার আয়োজন করা বর্তমান সময়ে পশুপালন আসলে আমাদের এই জেলার মধ্যে বিভিন্ন জায়গায় যেমন আজকে আমরা এখানে যেখানে অনুষ্ঠান করছি সাবরুমে এটা খুব কষ্টকর ব্যাপার কারণ আগে আমরা দেখতাম প্রচুর পরিমাণে টিলাভূমি সমতল ভূমি খালি ছিল যেটা পশুপালন করার ক্ষেত্রে খুবই সহজ হতো আমরা পূর্বে দেখতাম সকালবেলা আমাদের পশুগুলিকে আমরা ছেড়ে দিয়ে আসতে পারতাম সন্ধ্যার সময় হয়তো নিজেরা চলে আসতো বা নিয়ে আসতাম কিন্তু বর্তমান সময়ে এই সুযোগটা নেই